ফের প্রমোটার রাজের অভিযোগ করলো সোনামুখী শহরে পুরসভার আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে 4তলা বিল্ডিং এর পরিবর্তে বানানো হচ্ছে 5তলা বিল্ডিং। কিভাবে সম্ভব হলো এই ঘটনা, কেনই বা 4তলার পরিবর্তে 5তলা বিল্ডিং করা হলো, সেই বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। প্রমোটারের বিরুদ্ধে বেআইনি নির্মাণ ও আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে জমির মালিক পক্ষ আদালতের দ্বারস্থ হতেই আদালত সব দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে এবং তার পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাকে। গোটা ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে বাঁকুড়ার সোনামুখীতে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি আমরা প্রতিনিধির থেকে জানবো ঠিক কি ঘটনা ঘটেছে। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে সোনামুখীর ছবি, প্রমোটার দৌরত্বের অভিযোগ, ফের প্রমোটার দৌরত্বের অভিযোগ, আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে জমির মালিক পক্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। অনুমতি ছিল 4তলা বিল্ডিং এর, কিন্তু তার পরিবর্তে তৈরি হয়েছে 5তলা। প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে সম্ভব হলো এই ঘটনা, এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে জমির মালিক পক্ষ। ফের প্রমোটার রাজের অভিযোগ উঠল সোনামুখী শহরে পুরসভার আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে 4তলা বিল্ডিং এর অনুমতি নিয়ে প্রমোটার দিব্যি হাতিয়ে বসিয়েছিলেন 5তলা বিল্ডিং। প্রমোটারের বিরুদ্ধে বেআইনি নির্মাণ ও আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে জমির মালিক পক্ষ আদালতের দ্বারস্থ হতেই আদালত সব দিক খতিয়ে দেখে পুরসভাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনার সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ফের প্রমোটার দৌরাত্মের অভিযোগ, ঠিক কি ঘটনা ঘটেছে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, অনুমতি ছিল 4তলা বিল্ডিং করার, সেক্ষেত্রে 4তলার পরিবর্তে 5তলা বিল্ডিং কিভাবে হাঁকালেন প্রমোটার, কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, একেবারে আবারও প্রমোটার রাজের ছবি উঠে এলো বাঁকুড়া জেলার সোনামুখী পৌর শহরে। একেবারে সোনামুখী পৌরসভার নাকের ডগায় পুরো আইনকে বুড়ো আঙুল দেখিয়েই কিন্তু এই প্রমোটার রাজের ছবি উঠে এসেছে। যেমনটা অভিযোগ উঠে আসছে সোনামুখী পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের সোনামুখী কলেজ সংলগ্ন এলাকায় যে রেলপার রয়েছে সেখানেই কিন্তু একটি ফ্ল্যাট তৈরি করা হয়েছে। আর এই ফ্ল্যাট নির্মাণকে কেন্দ্র করে এই মুহূর্তে শুরু হয়েছে চরম বিতর্ক। আমরা যেমনটা জানতে পারছি যে G+4 এর পারমিশন রয়েছে এই নির্মাণকারী সংস্থার কাছে, কিন্তু তারা তৈরি করেছেন G+5 অর্থাৎ গ্রাউন্ড এবং 5তলা। তার কারণেই কিন্তু জমির যারা মালিক রয়েছেন অলোক মুখোপাধ্যায় এবং অপর এক ব্যক্তি অর্থাৎ দুজন জমির মালিক রয়েছেন, তাদের 15 কাঠা জায়গার উপরে এই ফ্ল্যাট তৈরি করা হয়েছে। এবং যিনি মালিক রয়েছেন জগদ্ধাত্রী কনস্ট্রাকশনের মালিক সুমন্ত ব্যানার্জি, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি জমি যারা মালিক রয়েছেন তাদেরকে প্রতারিত করেছেন এবং তাদের আর্থিকভাবেও তাদেরকে বঞ্চনা করেছেন।
এবং সে মতোই তারা কিন্তু পৌরসভার দ্বারস্থ হয়েছিলেন যে কিভাবে G4+ পারমিশন থাকা সত্ত্বেও তারা G+5 বিল্ডিং তৈরি করেন। এবং পৌরসভা কর্তৃপক্ষ 2023 সালের জানুয়ারি মাসে জমি যে ফ্ল্যাট কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ জগদ্ধাত্রী কনস্ট্রাকশনের মালিক, তাকে কিন্তু অভিযোগ একটি নোটিশ করেছিলেন এবং নোটিশ করার পর তাকে বলেছিলেন যে বেআইনি ভাবে যেটুকু নির্মাণ করা হয়েছে সেই অংশটুকু ভেঙে ফেলতে হবে। কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি এমনটাই অভিযোগ জমির মালিকদের। তারা দাবি করছেন যে প্রভাবশালী হাত রয়েছে জগদ্ধাত্রী কনস্ট্রাকশনের মালিক সুমন্ত বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর, আর সে কারণেই তিনি পৌরসভার এই নির্দেশকে অমান্য করছেন। পরবর্তীকালে জমির যে দুজন মালিক রয়েছেন তারা বাধ্য হয়ে কোর্টের দ্বারস্থ হন এবং সেখান থেকেই সম্প্রতি কোর্টের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং পুরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই যে মালিক এবং জমির মালিক রয়েছেন এবং যে কনস্ট্রাকশনের মালিক রয়েছেন উভয় পক্ষকে নিয়ে বসতে হবে এবং এই সমস্যার সমাধান করতে হবে। যদি কোথাও কোনো ইললিগ্যাল কনস্ট্রাকশন থাকে তাহলে সেটাকে ডেমোলাইজ করতে হবে, এমনটাই কিন্তু কোর্টের পক্ষ থেকে একেবারে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। আর এই নিয়েই শুরু হয়েছে কিন্তু চরম বিতর্ক। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দেবাকর ঘরামি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন শুধুমাত্র এটা সোনামুখী পৌর শহর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই রকম প্রমোটার রাজের চক্র চলছে এবং তার পেছনে হাত রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছেন তাদের হাত রয়েছে। তবে দেখো, সুমন্ত ব্যানার্জি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, তিনি বলেন যে তিনি যখন এই ফ্ল্যাট তৈরি করার জন্য সোনামুখী পৌরসভায় প্ল্যান জমা দিয়েছিলেন তখন G+7 অর্থাৎ 7 তলা তৈরি করার প্ল্যান দিয়েছিলেন, কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ তাকে G+4 পারমিশন দিয়েছিল। তবে তিনি স্বীকার করে নিয়েছেন পৌরসভার যে পারমিশন, পৌরসভার তরফে যে অনুমতি পাওয়া হয়েছিল তার থেকে বেশি অর্থাৎ G+5 তিনি করেছেন তা তিনি স্বীকার করে নিয়েছেন। তবে পরবর্তীকালে সোনামুখী পৌরসভা কর্তৃপক্ষ যে নির্দেশ দেবেন তাকে তিনি সেই নির্দেশ মাথা পেতে নেবেন। আর এখানেই প্রশ্ন উঠছে যে সোনামুখী পৌরসভার নাকের ডগায় দীর্ঘদিন ধরে এই যে ফ্ল্যাটটি কিভাবে তৈরি হলো, একেবারে রাস্তার ধারেই এই ফ্ল্যাট তৈরি হয়েছে। তবে কি পৌরসভার নজর এড়িয়ে সবটা হয়েছে, নাকি পৌরসভা জানতো, সবকিছু জেনে শুনে নিশ্চুপ রয়েছে? এই একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে। আর এখানেই পৌরসভা কর্তৃপক্ষের একটা দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে বাঁকুড়া সোনামুখীর, সেখানে যে অভিযোগটা উঠছে 4 তলা বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তার পরিবর্তে 4 তলার পরিবর্তে 5 তলা বিল্ডিং তৈরি করা হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি বলছেন যে পৌরসভার পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছিল, তবে তার কাছে অনুমতি ছিল 7 তলা বিল্ডিং নির্মাণের। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার বিরুদ্ধে আবারও পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে। সমস্যা বলতে আমাদের দু বন্ধুর একটি জায়গা ছিল রেল লাইনের পাশে, তো 32 কাঠা জায়গা। সেই জায়গাটি একটি বন্ধুকে দিই, যার এগ্রিমেন্ট করেছিলাম যে সে অনুযায়ী কোনো কথাবার্তা কোনো কাজের আসেনি। আমাদের ওনাকে দিয়েছিলাম ডেভেলপ করার জন্য। তার নাম সুমন্ত ব্যানার্জি, জগদ্ধাত্রী কনস্ট্রাকশন। এরপর আমরা দেখি যে আমাদেরকে চায়না পয়সা দেওয়ার তো নামও নাই, উল্টে ইনলিগেল কনস্ট্রাকশন হচ্ছে আমাদেরকে না জানিয়ে। বিষয়টা বলি, প্রথমে আমি পৌরসভাতে 7 তলা পর্যন্ত প্ল্যান ফেলেছিলাম এবং তার ডকুমেন্টও আছে। পরে পৌরসভার পাওয়ার থাকেনি, এমইডি যখন পাঠিয়েছিল এমইডি ওটা রিজেক্ট করে বলেছে যে পৌরসভায় 7 তলা পর্যন্ত পারমিশন করবে, কিন্তু পৌরসভার নিজস্ব ক্ষমতা 4 তলা পর্যন্তই ছিল, নিজে 4 তলা স্যাংশন করেছে। কিন্তু আমার যাদবপুরের ভেটিং যখন প্রজেক্ট ফেলি আমার 7 তলা পর্যন্তই করা আছে এবং পৌরসভায় নোটিশ করার আগেই যে 7 তলা এক্সটেন্ড করার জন্য সেটাও আমার নোটিশ করা আছে। সেটা আপনারা যখন আসবেন যদিও আমার পারমিশন নেই, কিন্তু পারমিশন মিউনিসিপালিটি দিতে বাধ্য, কারণ আমার একটা ডকুমেন্ট আছে, আমি পারমিশন পাবো। জগদ্ধাত্রী কনস্ট্রাকশন যেটা সোনামুখী কলেজের ঠিক সন্নিকটে হচ্ছে, ওই অ্যাপার্টমেন্টটার কিছু আনঅথরাইজড কনস্ট্রাকশন হচ্ছে বলে ইতিপূর্বে আমাদের কাছে একটা কমপ্লেন এসেছিল। পরবর্তীকালে সোনামুখী পৌরসভা নোটিশ দিয়ে তাকে
তার প্ল্যান বহির্ভূত কোনো কাজ না করার জন্য নির্দেশ দিয়েছিল। পরবর্তীকালে মালিক, জায়গার মালিক এবং ডেভেলপার এদের মধ্যে মামলা মোকদ্দমা চলছে বলে আমরা শুনেছি। বর্তমানে আমাদের গোচরে আসেনি, যদিও আমরা এখনো অর্ডারটা পাইনি, কিন্তু সূত্র মারফত যেটুকু জানতে পেরেছি অনারেবল হাইকোর্টের জাস্টিস কৌশিক চন্দ্র একটা অর্ডার দিয়েছেন, সোনামুখী পৌরসভাকে দায়িত্ব দিয়েছেন যে অভিযোগকারী এবং যিনি কনস্ট্রাকশন করছেন এই দুপক্ষকে পৌরসভায় বা পৌর কাউন্সিলরদের মাধ্যমে তাদেরকে ডাকার পরে তাদের যা নথি আছে সেই নথি দেখার পরে যদি দেখা যায় যে জগদ্ধাত্রী কনস্ট্রাকশনের যিনি ডেভেলপার তিনি আনঅথরাইজড কনস্ট্রাকশন করছেন, তাহলে সেটা যাতে তিনি ডেমোলিশ করেন সেই মর্মে তাকে যাতে নির্দেশ দিই